আজকে এই ছাদ বাগানে এলাম, কিছু লাউয়ের ডগা নেব। তো যাই হোক, ভেবেছিলাম আপনাদের সাথে নিয়ে এই লাউয়ের ডগাগুলো কাটবো, কিন্তু যেহেতু আমি একা মানে ক্যামেরাটা নিয়ে এসেছি, সেই জন্য এক হাতে তো লাউয়ের ডগা কাটা যাবে না। সেই জন্য লাউয়ের ডগাটা আমি কেটে নিয়েছি। আর এই দেখুন, আজকে আমাদের 3 দিন পর লাউয়ের সাইজটা খাওয়ার মতন হয়ে গেছে। কালকে ইচ্ছা আছে লাউটা উঠিয়ে ফেলার, কারণ এই লাউটা বাড়ির লাউ, পরে একটু কচি খাবো এরকমই ইচ্ছা। লাউ যত কচি হয় তত তার স্বাদ। এই পাশে আর একটা লাউ বড় হচ্ছে, এদিকে আরও লাউ বড় হচ্ছে। এই একটা লাউ বড় হচ্ছে, এইখানে আরেকটি লাউ বড় হচ্ছে, ওইখানে আরেকটি লাউ বড় হচ্ছে, পাশ দিয়ে দুটো লাউ বড় হচ্ছে, এদিকেও দুটো লাউ বড় হচ্ছে। ফলে এই লাউগুলো তাড়াতাড়ি করে না ছিঁড়লে পরের লাউগুলো বড় হবে না। কারণ যেই লাউটা বড় হয় সেই গাছ কিন্তু সেইটাকেই বেশি বড় করার চেষ্টা করে। সেই জন্য আমি ডগাগুলো কেটে নিয়েছি। দেখুন, সব আগার ডগাগুলো লম্বা লম্বা হয়ে গেছিলো, কেটে নিয়েছি। এবং আমার বাড়ির লোক বলছে একটু শাক খাবো, একদিন ইচ্ছা আছে কটা পাতাও নিয়ে যাওয়ার। তো যাই হোক, লাউয়ের গাছের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্ত্রী ফুলটা কিন্তু ব্যালেন্স করে রাখতে হবে। এখন যত আমি ফুল ফুটছে স্ত্রী ফুল, আমি সব ভেঙে দিচ্ছি, কারণ অলরেডি গাছে আমার এখন অবধি 8খানা ফল রয়েছে। হ্যাঁ, আর এটা যেহেতু ছাদ বাগান, এটা মাটি হলেও এটা দরকার ছিল না। তার মধ্যে অলরেডি একটি লঙ্ঘন গাছ আছে আমার, দেখুন। এটা লঙ্ঘন গাছের সাথী ফসল হিসাবে আমি এটা লাগিয়েছিলাম, যে গাছ যতক্ষণ না ফুল ফল দিচ্ছে, বড় হচ্ছে, সেইভাবেই আমার 3-4 মাসের হয়েছে গাছটা লাগিয়েছি। তাই এর সাথী ফসল হিসাবে ততদিনে এই গাছটি আমাকে একটু ফল দিয়ে দেবে। তা যাই হোক, সেই জন্যই আমার গাছ করা। এরপরে আমি ভিডিওতে আমার শশা দেখাবো। আপনারা সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন।